এখন বাজে সকাল 9:14। আমি যাচ্ছি বিজয়নগর আমার বাইকের সার্ভিস দেওয়ার জন্য সুজুকি সার্ভিস সেন্টারে। রিসেন্টলি অনেক ঘোরাঘুরি হয়েছে বাইক নিয়ে, বাইকের একটা সার্ভিস দরকার আছে। আর আমার সার্ভিস দেওয়ার মেইন কারণ হচ্ছে আমার বাইকের কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। কিছু কিছু জিনিস বলতে ধরেন আমার বাইক প্রায় 12,260 কিলোমিটার রান করছে। 12,260 কিলোমিটার রানের ভিতরে এখন পর্যন্ত আমি ব্রেক প্যাড চেঞ্জ করি নাই। এখন ব্রেক প্যাড মাস্ট বি চেঞ্জ করতে হবে। স্পার্ক প্লাগও মেবি চেঞ্জ করতে হবে। গতবার বলছিল এবার চেঞ্জ করার কথা, এখন দেখি গিয়ে কী অবস্থায় আছে। আরও টুকটাক কিছু কাজ আছে। আর যেহেতু এটা পেইড সার্ভিসের নিয়ম অনেক জানে না, অনেকে জানে। তো পেইড সার্ভিসের নিয়মগুলো হচ্ছে আপনি রেগুলার যে ফ্রি সার্ভিস করান সেম ওরকমই, জাস্ট পেইড সার্ভিস হওয়ার কারণে আপনার 500 টাকা দিতে হবে সার্ভিসের জন্য চার্জ। মানে আপনি যাই করান, আপনার বাইক খুইলা ওয়াশ করুক, আপনার বাইক খুইলা জাস্ট গ্রিজিং করে দিক, আপনার বাইক খুইলা যাই করুক, 500 টাকা তাদের চার্জ দিতে হবে। তারপর আপনার যে পার্টস লাগবে সেই পার্টসের দাম আলাদা দিতে হবে। ফ্রি সার্ভিসগুলোতে হয় যে আপনার যে পার্টসগুলো লাগবে আপনি কিনে দিবেন, তারা লাগাই দিবে, কোনো চার্জ নাই। কিন্তু পেইড সার্ভিস এরকম না, আপনি কিনে দিবেন আর টোটাল সব শেষে আপনি 500 টাকা চার্জ দিবেন। এই বাইকটা কতবার হর্ন দিল, বাইকটা মোটে সাইডে আসেই না। কী রে ভাই, কী অবস্থা। যাই হোক, তো যাচ্ছি, আরও টুকটাক কিছু কাজ আছে। আর বাইক নিয়ে লং ট্যুর দেওয়ার পরে বাইকের কাজ আরও বাইরে যায়। আর গিয়ে সব রকম নাটটা টাইট দিতে হবে বাইকের, কারণ যে পরিমাণ ভাঙা রাস্তা টাস্তা মিলায় রাইড করছি, তো বাইকে টুকটাক ভালোই কাজ আছে। আর যাই, সেজন্য সকাল সকাল বেরোইছি, কারণ সকাল সকাল গেলে আমি যারে দিয়ে কাজ করাই ওর হাতে অন্য কাজ ওঠার আগেই আমারটা ধরাই দিতে পারলে অল্প সময়ের ভিতরে কাজটা শেষ করে চলে আসতে পারবো। বাইক কিন্তু ব্রেক কিন্তু খুব সুন্দর বাইক দিচ্ছে, এখনও যে অবস্থা খারাপ তা না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চেঞ্জ করার ভিতরে নাই। এখনই চেঞ্জ করি, এটা আমার জন্য ভালো হবে, আমার বাইকের জন্যও ভালো হবে। পরে গিয়ে ব্রেক বাসাইতে গিয়ে ডিক্সার ক্ষয় করবো না। খুব তাড়াতাড়ি আমি কয়েকটা ভিডিও রেডি করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমার বাইকটা প্রায় আমি লাস্ট 7,000 কিলো এক্সপিরিয়েন্স ভিডিও বানাইছিলাম, যে 7,000 কিলো না 6,000 কিলো পর্যন্ত চালায়। তারপরে আর এখন পর্যন্ত বানাই নাই। চিন্তা করছি যে লং টার্ম একটু চালাইলে আসলে বাইক সম্পর্কে অনেক বেশি নিত্য নতুন ধারণা হবে, তখন গিয়ে ভিডিও বানাবো। কারণ এক জিনিস বলতে তো বারবার ভালো লাগে না। আমি নতুন কিছু যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বাইক নিয়ে আমার ভিডিও ওই জন্য আমি বানাচ্ছি না। তো গেল এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি এরপরে যেটা বানাবো সেটা হচ্ছে আমি যে অনেকগুলো লং ট্যুর দিয়ে আসলাম, জিক্সারে আসলে লং ট্যুরে কমফর্ট কেমন বা বাইকটা লং ট্যুরে কেমন পারফরমেন্স করে সবার কম বেশি একটা ধারণা আছে। জিক্সারে কিন্তু ইঞ্জিন গরম হয়, ঠিক আছে। এখন এই ইঞ্জিন গরমের ভিতরে আপনার কেমন কি পারফরমেন্স করে বা ইঞ্জিন কেমন গরম হয় লং ট্যুরে, মাইলেজ কেমন কি দেয় না দেয়, মাইলেজ কেমন পাইছি, ওভারঅল সব কিছু মিলে আমি ভিডিও বানাবো। আর লাস্ট যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আমার বাইকের মাইলেজ টেস্টের ভিডিও দিয়েছিলাম। তখন আমি 55 + 56 মতো মাইলেজ পাইছিলাম। অ্যাভারেজে আমি আরও বেশি পাবো, কিন্তু ওইটার টেস্টিংয়ে আপনার যখন আমি তেল ঢালছিলাম তখন তেল একটু পড়ে গেছিলো। তারপর অনেক জ্যাম ট্যাম জড়ায়, মোটামুটি ধরতেই পারেন আপনি 56 ধরেন। 56 কিন্তু কম মাইলেজ না, একটা 155 সিসির বাইকে 56 মাইলেজ কম না। তো কীভাবে পাই, কী মেনটেন করতেছি প্রথম থেকে, যাদের বাইক অলরেডি মাইলেজ কম দিচ্ছে তাদের জন্য কতটুকু উপকারী হবে এইটার থেকে বিষয় হচ্ছে যারা নতুন বাইক কিনবে তারা যদি সেম বিষয়গুলো ফলো করতে পারে, তাদের নতুন বাইকে কিন্তু মনে করেন যে খুব ভালো একটা মাইলেজ পাবে। যখন গিয়ে মনে করেন প্রথম অবস্থায় ভালো মাইলেজ দেয় না, মাইলেজ বের করতে একটু সময় লাগে, আপনার ব্রেক ইন পিরিয়ড শেষ হবে তার কিছুদিন পরে বলতে বাইক রান করতে করতে একটা সময় যখন গাড়িটা ফ্রি হয়ে যায়, বাইকটা ফ্রি হয়ে যায়, তখন গিয়ে একটা ভালো মাইলেজ দেওয়া শুরু করে। নতুন অবস্থায় তো বাইকটা ফ্রি থাকে না, বাইকের ইঞ্জিনও ফ্রি থাকে না, ঠিক আছে। তখন একটু তেল খায় বেশি। তবে নতুন অবস্থায় বাইক চালায় যে একটা মজা, নতুন বাইক যে পরিমাণ স্মুথ, হায় 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 ভাই, নতুন বাইক চালানোর যে ফিল, এইটা যারা নতুন বাইক না কিনছে তারা কখনো বুঝবে না।
বন্ধ এখনো, বুঝছিলাম আগে। আচ্ছা আসুক, নাস্তা টাস্তা করি। সর্বপ্রথম আমার গাড়িতে কাজে হাত দেওয়ার সাথে সাথেই আমার ব্রেক প্যাডগুলো খুলে, এবং ব্রেক প্যাড খুলে এইটা বলে যে পিছনের যে ব্রেক প্যাড আছে ওইটা চেঞ্জ করার দরকার নেই, আর সামনেরটা এখনও চেঞ্জ করলে হয় অথবা আরও 1000 কিলোমিটার পরে। কিন্তু সামনের ব্রেক প্যাড যে চেঞ্জ করব, সুজুকি সার্ভিস সেন্টারে ব্রেক প্যাড নাই, তো বলছে আপনি আরও 1000 কিলো চালান আর 15-20 দিন পরে এসে চেঞ্জ করে নিয়ে যান। তো তারপরে আমার স্পার্ক প্লাগটা খুলে, স্পার্ক প্লাগে ময়লা জমছে, স্পার্ক প্লাগের অবস্থা খারাপ, ওটা চেঞ্জ করতে হবে। এরপরে আমার বাইকের তেলের কন্ডিশন কেমন আছে এইটা চেক করে, তেল ভালো পড়ছে কিনা বা তেল ঠিকমতো সাপ্লাই হচ্ছে কিনা এটা চেক করার পরে এরপর যেটা চেক করতেছে এইটা হচ্ছে আমার বাইকের যে ব্যাটারি আছে ব্যাটারিটা ঠিকঠাক মতো চার্জ হয় কিনা, যেটার মাধ্যমে চার্জ হয় ওইটার ভিতরে D40 দিয়ে কিছু সময় রেখে দিচ্ছে, এরপরে এটা আবার আলাদা করে ওয়াশ করবে। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমি বাইক সার্ভিসে গেলে মোটামুটি খুব ছোট ছোট বিষয়গুলো খুব সুন্দরভাবে এরা কাজ করে দেয়। তো এই হচ্ছে আমার নতুন যে স্পার্ক প্লাগ, সেইটা এটা হচ্ছে NGK ব্র্যান্ডের সুজুকির। এটা সম্ভবত সুজুকি GSX-Rও লাগে এবং অনেকেই GSX-R লাগায়। এটা থেকে ইনিশিয়াল পারফরমেন্স একটু ভালো, তবে টপে গিয়ে যে অনেক ভালো কিছু হবে বা এর কারণে অনেক বেশি স্পিড উঠবে এমন কিছু না, বাট ইনিশিয়াল পাওয়ারটা একটু বেশি ফিল হয় এরকমটা তারা বলছে। তো এখন দেখেন আমার এখানে যে D40 লাগায় রাখছিল ওইটা ওয়াশ করতেছে ভিতরে, যাতে ঠিকঠাক মতো ওয়াশ হয়ে গেলে চার্জটা ঠিকঠাক মতো হয়। এরপরে বাইকের অন্য অন্য যে পার্টসগুলো আছে সব কিছু খুইলা, যেমন সামনের টায়ার, পিছনের টায়ার, চেন ঠিকঠাক টাইট আছে কিনা এইগুলো সব কিছু ঠিক করে দেখতেছে। তারপরে হচ্ছে আপনার ABS সেন্সর কাজ করতেছে কিনা, এই যে ছোট ছোট টুকটাক কাজগুলো আছে এইগুলো সব আস্তে আস্তে একের পর এক কমপ্লিট করছে। এগুলো কমপ্লিট করা শেষ করে এরপরে বাইকের বাইকের ভিতরে যে পার্টসগুলো আছে সব পার্টসগুলোয় D40 দিচ্ছে। আর এই D40 কিন্তু ওরা ওদেরটাই দিচ্ছে, আমি কিন্তু কিনে দেয় না। আমাকে খুব একদম নিজের বাইকের মতো করে কাজ করে দেয়, এবং প্রত্যেকটা সুইচেও D40 দিয়ে দিচ্ছে। কারণ অনেক সময় বৃষ্টির পানি টানি ভিতরে গিয়ে অনেক রকম সমস্যা হয়, যে কারণে D40 দিয়ে দিলে এই সমস্যাগুলো আর হয় না। তো D40 দিয়ে খুব সুন্দর করে এরপরে আবার হাওয়ার যে প্রেশার মেশিন আছে এটা দিয়ে সুন্দর করে D40টা ওয়াশ করে এরপরে বাইকটা ওয়াশ করে আমাকে দিয়ে দেয়। সার্ভিস কমপ্লিট, বাট আমার ব্রেক প্যাড চেঞ্জ করতে পারি নাই। ব্রেক প্যাড এখন যে অবস্থায় আছে আরও 1000 কিলো চালানো যাবে, তবে আমি চেঞ্জ করতে চাইছিলাম। সুজুকির এই সার্ভিস সেন্টারে ব্রেক প্যাড নাই, তো বললো আপনি আরও 1500 কিলো চালাইতে পারবেন, কোয়ালিটি এখনও অনেক আছে ব্রেকের ভালো। তো যে কারণে আমি ঠিক আছে, আমি আবার কি আফটার মার্কেট লাগাইতে পারি, কিন্তু আফটার মার্কেট লাগাইতে চাচ্ছি না, সার্ভিস সেন্টার থেকেই লাগাইতে যাচ্ছি। যে কারণে নেক্সট সার্ভিসে আশা করি এটা কমপ্লিট করে ফেলবো। এবার জাস্ট আমার বাইকে চেঞ্জ হয়েছে হচ্ছে স্পার্ক প্লাগটা, এছাড়া আর তেমন কোনো কিছু চেঞ্জ হয় নাই। আর টোটাল স্পার্ক প্লাগ হচ্ছে আপনার মেবি 685 টাকা, আর হচ্ছে আপনার 500 টাকা সার্ভিস, টোটাল 1185 টাকা। 1185 টাকা টোটাল আমার বিল আসছে। আর 1185 টাকা আপনার টোটাল আপনার A to Z সব খরচ সহ এই। আর বাকি যে কাজগুলো আছে রেগুলার সার্ভিস সেন্টারে আসলে যে কাজগুলো করে এরা, সেই কাজগুলো আমার করে দিছে। এগুলো তো আপনার অ্যাভারেজে যে যখন আসবে তাকেই করে দিবে। এটা বাইকের সার্ভিসের যে রুলস আছে ওই রুলসে যে কাজগুলো আসলে করে দেয় ওগুলো করে দিছে, ওগুলো নিয়ে তো কোনো প্যারা নাই। বাট সামনের যে সার্ভিসটা ওই সার্ভিসটা আমার প্রিমিয়াম সার্ভিস দিতে হবে, কারণ হচ্ছে আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে সামনের সার্ভিসে। ব্রেক প্যাড মোটামুটি 5-6টা আইটেম চেঞ্জ করতে হবে সামনের সার্ভিসে। তো আমার সামনের সার্ভিসটা আসুক। বাইকে তেমন কোনো মেজর একটা প্রবলেম ছিল না, বাইক চালাইছে, তো চালানোর পরে বললো যে না বাইকের পারফরমেন্স ওয়াইজ সব কিছু ঠিকই আছে। তারপরে সব নাট খুলা আবার টাইট করে দিল, যেহেতু আমি একটা বড় ট্যুর দিয়ে আসছি বাইক নিয়ে, একটা বড় সার্ভিসের দরকার ছিল, খুইলা টুইলা যা যা করা যায় সব করে দিছে।